ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা জেলা কমিটির কাজ সম্পন্ন। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা কমিটির মানবাধিকার কর্মীদের মধ্যে আইডি কার্ড বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সভাপতি মোহাম্মদ হামিদুজ্জামান জলিল ও সাধারণ সম্পাদক আজাদ রহমান। এ সময়ে সভাপতির বক্তব্যে বলেন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে এতটুকু দাবি করব যে একে অপরের প্রতি সহানুভূতিশীল যেন থাকে। কারণ মানবাধিকারটাই আগে বুঝতে হবে। মানবাধিকার মানে কি? মানবাধিকারটা হচ্ছে আমার অধিকার। মানবাধিকার মানুষের অধিকার। আমি মানব অধিকার কর্মী, অথচ আমি নিজে জানি না যে আন্তর্জাতিক মানবাধিকারের কাজটা কি। প্রাপ্ত বয়সের মানুষের জন্যই অধিকার নয়, আপনার যেদিন জন্ম হয়েছে সেদিন থেকেই বেঁচে থাকার অধিকার, সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আপনার আছে। আপনি আমি যে ধর্মের মানুষ হই না কেন, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে। এই স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা মানেই মানবাধিকার লঙ্ঘন করা। প্রতিনিয়ত দেখতে পারি আমাদের সমাজে এখনো বৈষম্য আছে, কথা ঠিক না ঠিক? কিন্তু মানবাধিকার কর্মীর দায়িত্ব কি? কোনো বৈষম্য থাকতে পারবে না। একটা মানুষের নিরাপদ এবং স্বাধীন জীবনযাপনের অধিকার আছে। মানবাধিকারের একজন কর্মী হিসেবে আপনি এবং আমি যদি সজাগ থাকি, তাহলে আপনার আমার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না, আপনার আমার জীবনের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের সমাজে এখনো দাসত্ব প্রথা আছে, অনেকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ আছে। এই গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করার জন্যই আন্তর্জাতিক মানবাধিকার। আর আন্তর্জাতিক মানবাধিকারের দায়িত্বশীল হিসেবে আপনি যদি ডাইনে না তাকান, আপনি বাবে না তাকান, ঘটনা ঘটে যায়, আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে নিঃসন্দেহে আপনি নিজেও মানবাধিকার লঙ্ঘনকারী। এজন্য আমার দাবি হচ্ছে, প্রত্যেকটা মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো 100% আপনার আমার শ্রম এখানে থাকতে হবে। ওই মানুষটা যেন অধিকার বঞ্চিত মানুষ না হয়। আমাদের সমাজে এমন মানুষ আছে, আদালতে বিচারাধীন, আমরা আগেই তাকে অপরাধী সাব্যস্ত করে থাকি। কিন্তু এই যে আগে অপরাধী সাব্যস্ত করাটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। কারণ আদালতে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি দোষী সাব্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে দোষী বলতে পারি না। সবথেকে বড় কথা, মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশ সরকারে একটা আইন আছে, নারী নির্যাতন আইন, আপনারা অনেকে জানেন। আপনি আপনার ঘরের স্ত্রীকে শাসন করবেন, আদালতে যে দাঁড়াবে, রায় তার পক্ষে। অথচ এ সমাজে পুরুষ নির্যাতন কোনো আইন কিন্তু নাই। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? কিন্তু যদি এই মানব অধিকার কর্মীরা সজাগ দৃষ্টি রাখে, মানব অধিকার কর্মীরা সচেতন থাকে, তাহলে পুরুষ নির্যাতন হতে পারবে না। নীরব ভূমিকায় আছে। কিন্তু কেন? মানবাধিকার আইন আছে। যদি আপনাকে বেআইনিভাবে আটক করা হয়, আপনাকে হয়রানি করা হয়, মানবাধিকার আইনে প্রশাসনের বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে।